হ্যাঁ আবার আসবে। আচ্ছা কথা দাও সেটা করবে বলেছো আসবে আসবে বৌদি আসছে হ্যাঁ 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 ভালো কাটলো হ্যাঁ হ্যাঁ না না আবার আসবে। হ্যাঁ বাবা আসছি হ্যাঁ হ্যাঁ তোমরা সাবধানে যাবে হ্যাঁ পৌঁছে ফোন করো চার্জার ফার্জার সব নিয়েছো? হ্যাঁ বাসে উঠে না ইয়ে করবে বুঝলে, বাসে উঠে আমাদেরকে একটু জানিয়ে দেবে, মাকে জানিয়ে দিলেই হবে, আচ্ছা তাহলে জানবো যে পেয়ে গেছো বাস। জলের বোতল কিনে নিবি? হ্যাঁ জলের বোতল ঠান্ডা কিনবে যেতে যেতে। অবশ্যই কিনে নিবি, সাবধানে যাবি। খাওয়া দাওয়া করবে ঠিক মতো, ভালোভাবে থেকো, টাটা। সাবধানে যেও। আচ্ছা মনটা খারাপ লাগছে, ফাঁকা হয়ে গেল ঘরটা। বারান্দায় এসো কাকিমা। পরে কোথায় ফ্ল্যাট হবে এত বড় জায়গাটা? হ্যাঁ এইটা ওইটা সব ফ্ল্যাট হবে। কোথায় যাবে বাইকে না? ও সাবধানে সাবধানে। চলো কাকিমা বারান্দা থেকে একটু দেখে নি। বাপরে রোদ আছে। কাকা তো টাটা চলে যাচ্ছে। এই যে কাকা বাবার সাথে এখন বাসে বাপরে 9টার সময় 12টার মতন রোদ। এই যে এই দিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাবে কাকিমা, এইদিকে এসো, এই সাইডটাই এসো। টাটা। দেখতে পাচ্ছ সব এক এক করে তোমরা ছিলে, এক এক করে বাড়ি ফাঁকা হয়ে যাবে আজকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। শুরু আগে হয়ে গেছে যদিও, দেখলে ভাই বেরিয়ে গেল। তো এখন আমি ব্রেকফাস্টে কিছু করিনি, যে পরোটাটা খাওয়া হয় সেটাই বললাম আনতে। আমি ও আর কাকিমা খাবে। কাকার শরীর খুবই খারাপ, সকাল থেকে পেট খারাপ, কালকে রাতেও খাইনি। তো আমি আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত আর স্যুপ করব, চিকেন স্যুপ। কাকিমা বললো যে মাছ করো না, এতটা পেটে খারাপের মধ্যে মুশকিল হবে, জার্নি করবে। আমি বললাম ঠিক আছে। তো ওর বাবা একেবারে চিকেন আর পরোটাটা নিয়ে আসছে। আমি একদিকে গোবিন্দভোগ চালের ভাত আর স্যুপ করবো, আর কিছু করবো না, যেহেতু ট্রিমেন্ডাস গরম, মানে আমাদের শিলিগুড়িতে পড়তে পারে, এটা ভাবার বাইরে, মানে এই গরমটা আমরা ভাবার বাইরে। তো যাই হোক, বারান্দা দেখছো খালি। কাকিমা সকাল সকাল সমস্ত জামা কাপড় তুলে ভাঁজ করে বিছানা, প্রত্যেকটা বিছানা সুন্দর করে তুলে দিয়েছে। আমি মেঝেটা ঝাড়ু দিলাম, এই যে পুরো বিছানা পাট পাট করে দিয়েছে, আমি মেঝেটা পরিষ্কার করে নিলাম। এই দেখো বিছানা আরও সুন্দর ছিল, মেয়েরা ধামসে ধুমসে ঠিক করেছে। জামা কাপড় ভাঁজ করে, এই যে এখানে জামা কাপড় ভাঁজ করা সুন্দর পরিপাটি। এখানে ছিল বুবু, বুবু চলে গেল, ওই ঘরে মেয়েরা আছে। তো সারাদিন চলো দেখতে থাকো ব্লগটা। এইদিকে বন্ধ উড়ান বাতিল ট্রেন, ওইটার জন্য আমি আর কাকিমা এখন খেতে বসেছি। বুবু তো চলে গেল সকালে একটু পাউরুটি খেয়ে, পরে আমি পরোটা আনালাম, এই যে আমরা খাচ্ছি। আর এই তো বাদরামি করেই যাচ্ছে, আমার প্লেট, এটা কাকিমার প্লেট। আবার গরমের চোটে হাল খারাপ। আর বাবা এখনও তো আসেনি, আমার রান্না বান্না করেছি, তারপরে হলো শুধু স্যুপ করেছি আর একটু পাঁপড় ভেজেছি, কালকে সবজি রয়েছে। আর কাকা শুধু স্যুপ দিয়ে একটু ভাত খেলো, আর বাচ্চাদের জন্য মাছ করেছিলাম, মাছের ঝোল দিয়ে ওদের ভাত খাইয়ে দিলাম। 4টে, কাকিমা এখনও খায়নি। এইরকম অবস্থা, কোথায় যে ঝড় আসবে কে জানে, এত যে বলছে ঝড় আসবে, আকাশ তো পুরো পরিষ্কার। তো এই হলো ব্যাপার। এখন মোবাইলটা চার্জও নেই, এই যে আসুন না কাকিমা, কি ট্রেনের টিকিটের জেরক্সটা চাইছে।
14 বার করে দেবো নাকি? একটু দিয়েছিলাম সকালবেলা। আচ্ছা তুমি একটু পরে দাও, বলছে পরে দেবে। আরে দাঁত কিছু আমার কাটিয়ে যাবে। হ্যাঁ দেখছি, দাঁড়ান। বেরিয়ে পড়লাম বিকেল বিকেল, একটু সামনে যাচ্ছি দোকানে, কারণ কাকা কাকিমাদের জন্য আমরা কিছুই নেওয়া হয়নি, ভাই তো চলেই গেল, তো একটু ছোটোখাটো কোনো কিছু কেনার ইচ্ছা আছে। আমরা এত কিছু পেলাম, দেখা যাক, চলো যাই। রাস্তাঘাট পুরো ফাঁকা, রোববার বিকেল। বাড়ি চলে এসেছি, কাকারা এবার রওনা দেবে। প্রত্যেকবার রেজাল্ট বেরোলে তুমি আমাকে নিয়ে মোবাইলে মেসেজ করবে কোন সাবজেক্টে কত পেলে, হ্যাঁ, বা ওই ইয়েটা মার্কশিট, হ্যাঁ ছবি তুলে আমাকে দেখিয়ে দেবে। দেখি কাকিমা। ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো মৌসুমি, হ্যাঁ তোমরা আসবেন আবার। তোমরা যেও, তোমরা ওদের হ্যাঁ ছুটি- এলেন যে, ওদের ছুটিতে তোমরা যেও, তোমাদের বয়স্ক। হ্যাঁ তুমি এখন বর্ধমান গেলে হবে না, তুমি টাটা করছো কেন? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? I don't want Vishnu to leave me. আবার আসবে তো, থ্যাংক ইউ, টাটা। আবার আসবে। কাকা সাবধানে যাবেন, দাঁড়ান আস্তে আস্তে। এই সামনে রেজাল্টটা ভালো করতে হবে। হ্যাঁ বড় মা, কাকিমা আসবে। হ্যাঁ, তোমরা যাবে। তোমার রেজাল্ট বেরোলেই ফট করে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ। এগুলো শেখো, হ্যাঁ। ভালো থেকো মৌসুমি। হ্যাঁ দেখবে আমি খুব মনে প্রাণে আনন্দ পাবো। তো বলে রেখি এইটা বলেছি বাবা। ওটা বেল্ট। দরজাটা লাগাও মামা, ভিতরে থাকো, ভিতরে থাকো, আমি আসছি আসছি, হ্যাঁ নিচ থেকে আসছি, বন্ধ করে। ও নিচ পর্যন্ত গেলে মন আরো খারাপ হবে। হ্যাঁ আস্তে আস্তে নামবেন, আসবেন কাকা। একটাই কথা দিয়ে গেলাম মৌসুমি, হ্যাঁ সৌকালীন করতে যে কেউ একজন যেন ভালো জায়গায় যায়, হ্যাঁ হ্যাঁ। একদম আশীর্বাদ করুন, আশীর্বাদে সব। আমার আশীর্বাদ, আমার প্রাণ ভরা আশীর্বাদ থাকবে। আমার মধ্যে কোনো ক্লাসিফিকেশন নেই, এটা মনে রাখবে। হ্যাঁ, আমি আমার বংশের ছেলে মেয়েদের টানি একটু বেশি। মাথায় যত হতে পারবো না, বিভিন্ন বাধা, বিভিন্ন রকম ইয়ে, তার জন্য যে ওর মধ্যে খুব ভালো ইয়ে ছিল গো, এত ক্যাচ
ক্যাচিং পাওয়ার ছিল ওর মধ্যে, আমার খুব দুঃখ রয়ে গেছে ওরম করাতে আমার। ঠিক যখন ধরবো তখন হাত থেকে ছিলেন আমি ওটা খাবো, আমার কোনো সেরকম দৃষ্টিভঙ্গি ছিল না। আরে বাবা আমার বিরাট এইটা একটা দুঃখ পেয়েছি তোর বাবার কাছে। যদি কেউ কোনো সৎ উদ্দেশ্যে কাজ করতে চায় না, সেখানে যদি কেউ আর কি বাধা করে, সন্দেহ করে, হ্যাঁ খুব মনে লাগে। হ্যাঁ আসবে কাকিমা, আসবেন। তোমরা যাবে? তোমরা হ্যাঁ। যাবে হ্যাঁ ওই বড় পুচকিকে একটুখানি হ্যাঁ রোজ একটু একটু করে গল্প বলতে। হ্যাঁ বলবো, সাবধানে যেও। হ্যাঁ সাবধানে যেও। চলো, রওনা দিয়ে দিল কাকারা, আর ভাই তো সকালে বেরিয়ে গেছে। এখন যাই ঘরে নর্মাল। এই যে মানুষ এলে চলে গেলে আমার একটা যে ব্যাপারটা মাইন্ডে কি খারাপ লাগে। আমার মা বাবা যে আসতো আমার ছোটোবেলাতে, মামুনি বাবা সে ভাইকে নিয়ে তখন চলে যেত, এটা আমার একটা বিরাট খারাপ লাগা কাজ করতো। মামাকে ওই জন্য নিচে আসতে দিনই এই যে টোটোটা বেরিয়ে যায় আর বুকের মধ্যে যে কেমন একটা খারাপ লাগা কাজ করে। চলো, আসার সময় কাকার জন্য একটা টি শার্ট আনলাম আর কাকিমার জন্য একটা পাতলা কুর্তি আনলাম। আর আসার সময় একটু কচুরি, সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস এই নিয়ে এসেছিলাম, দিলাম। রসগোল্লা দিয়ে দিলাম দুজনের জন্য, আর কেক দিয়ে দিলাম। আজকে যে সন্ধেবেলা অফ হলাম কাকারা চলে যাওয়ার পরে, তারপরে আমি কি করলাম জানো, ওদের সন্ধেবেলা খাইয়ে দাইয়ে ল্যাদ খেলাম, মানে পুরো শুয়ে বসে কাটালাম। কারণ রাতে যেটুকু রান্না বান্না আছে সে দিয়ে হয়ে যাবে। শরীরটাও খুব একটা জুতের নেই, পেটটা ব্যথা, কোমর ব্যথা, যাই হোক এইগুলোর জন্য ওষুধ বিষুধ তো এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। আগে নাহলে প্রতি মাসেই আমাকে ওষুধ খেতে হতো। আর এখন ভাত আর মাছের ঝোল, এটা আগের, আর মাংসটাও আগের রয়েছিল ফ্রিজের, সব ওইগুলো রান্না বান্না। আর আজকে তো একটা বড় খবর হলো, মাসি আমার ঝুলিয়ে দিচ্ছে। বিকেল 5টার সময় জানলাম যে মাসি আজকে নাকি কাজে আসবে না। এদের এই একটা বদ স্বভাব, ঘরের লোক দেখলেই যেন এরা বদমাইশি করে, এরা ইচ্ছা করে আসে না। তারপরে ওই বিকেল ঝুড়ি বাসন মাজলাম, এইখানে বাসন মাজলাম অনেকগুলো। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে গিয়েছিলাম ওই কাকা কাকিমাদের জন্য গিফটটা আনতে। আর এই যে ভাত গরম হয়ে গেছে, এখানেও আগের একটু ভাত ছিল সেটা গরম করলাম। এখানে আছে মাছ, এখানে আছে চিকেন। তো এই না কোনো ভাজাভুজি করেছি না কিছু, প্রচণ্ড গরম, খেয়ে শুতে পারলে বাঁচি। চলো, তো কালকে খাওয়া দাওয়ার পরে আর যথারীতি ব্লগ এন্ড করা হয়নি। কয়েকদিন ধরে কাকা কাকিমার সাথে একটু ভালো সময় কাটলো, সাথে মামের বেসিক্যালি এত সুন্দরভাবে কাটলো, যেহেতু দাদু ঠাকুমার সান্নিধ্য বা দাদু দিদার সান্নিধ্যটা ও পায় না সেভাবে। তো এই একটা ভালো লাগার জায়গা, বা এই জায়গাটা যে কতটা প্রিয় সেটা আমি খুব ফিল করি, যেহেতু আমি আমার মামার বাড়িতে বড় হয়েছি, দাদু দিদার কাছে, নিজের মামা মাসিদের কাছে। তো এটা একটা ভিতর থেকে বুঝতে পারি যে এই ভালোবাসাটা কতটা অটুট বা কতটা নির্ভেজাল। তো সেইখানে মাম্মাম এতটা অ্যাটাচ হয়ে গেছিলো যে কালকে একটু মন খারাপই হয়েছে, ও কালকে একটু মন খারাপই করছিল। লাস্টে আমি ওকে বোঝালাম যে না আমরা যাব, তুমি অমনি করো না। আর লাস্টে যাওয়ার সময় যে কাকার কথাগুলো বলে গেল আমার মেয়েদেরকে নিয়ে, সেটা যেন আমার মানে অন্তরে গেঁথে রইল। যে বড়দের কিছু কথা থাকে যেগুলো মানে কোনো দিন শেষ হয় না বা কোনো দিন ভোলার নয়। এই কথাটা এসে যে উনি বলে গেলেন আমার বাড়িতে, মানে আমাদের সংসারে ওনারা এলেন, থাকলো, যেটুকু সময় আমরা কাটালাম খুব সুন্দরভাবে কাটালাম, মেয়েরা যেটুকু সময় পেলো, এই যে একটা ফিলিংস, যেহেতু ও নিজের দাদু নেই, একমাত্র এই দাদুই আছে। আর আমার বাবা তো দূরে থাকে, যেহেতু সময় হয়ে ওঠে না অত। তো যেটুকু সময় পেলো ও যেটা ফিল করলো যে দাদু ঠাকুমা
বা দাদু দিদা এদের যে একটা সম্পর্কটা অন্যরকম, সেটা আমার ভালো লাগলো। আর খুবই মানে ভিতর থেকে আমি টাচড হয়ে গেছি। কারণ হলো এই কথাগুলো জানো তো চিরজীবন কাজে লাগে। কিছু কথা আছে মানুষের চিরজীবন কাজে লাগে। সময়ের জন্য আমরা একসাথে হয়ে উঠি না, বা একই সংসারে আমরা সবাই মিলে থাকতে পারি না, ঠিক কথা। কিন্তু মাঝে মাঝে এই দেখা, মাঝে মাঝে এই কথা, এই ব্যাপারগুলোই যেন আমাদের অনেক বেশি বাচ্চাদের ক্ষেত্রে চার্জ করে দেয়। কর্মসূত্রে আমরা এখানে থাকি, আমরা শিলিগুড়িতেই থাকবো, তাই অতটাই দূর আমার বাপের বাড়ি বা আমার শ্বশুরবাড়ি সবাই, যে আমরা সবসময় মানে যাওয়া হয়ে ওঠে না, এই আর কি। যাই হোক, মনটা একটু খারাপই লাগছে ব্লগটা, তাই বলছি যে সবাই দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করতে ভুলো না। আসছি কালকে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। চলো আজকের মতন টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।